অযোধ্যায় পৌঁছতেই আমি রাজ্যের সকল ভার ভরতকে দিয়ে দেব। তারপর নিজের মহারাজের আজ্ঞা এবং ধর্মের শৃঙ্খলে আবদ্ধ ভরত নিজের স্ত্রীর সঙ্গে রাষ্ট্রের উন্নতির জন্য অশ্বমেধ যজ্ঞ করাবে। এই ভক্ত তার সারা জীবন প্রভুর সেবা করার শপথ নিয়েছে। যে স্থানেই আপনার এই পা পড়বে সেখানেই এই সেবকের প্রতিবিম্ব দেখতে পাবেন। যারা নিজেদের প্রতিবিম্ব থেকে দূরে আছে তাদের প্রতিবিম্ব তুমি হবে হনুমান। আমি রাজভার থেকে মুক্ত হয়ে আমার সীতাকে খুঁজব। তখন না আমার পায়ে রাজধর্মের শৃঙ্খল থাকবে আর না প্রজাদের উত্থানের। আমার অযোধ্যা সুসজ্জিত হয়েছে, আমার সীতা আমার জন্য প্রতীক্ষা করছে। সেই জন্যই তো যুদ্ধের সময় প্রতিটা মুহূর্তে সীতার কথা মনে পড়ছিল। এত বর্ষ পেরিয়ে গেল প্রভু, তবুও কি আপনি বিশ্বাস করেন যে মাতা সুরক্ষিত আছেন? বিশ্বাস বিশ্বাস সীতার পরিস্থিতির ওপর নয়, ওর প্রতিশ্রুতির ওপর আছে। পুনর্মিলনের প্রতিশ্রুতি। সীতার প্রতিশ্রুতি সেই সময় আসবে যেদিন অযোধ্যা থেকে সব মলিনতা দূর হয়ে যাবে, যখন রাম রাজ্য আরো একবার রাম সীতাকে একসঙ্গে দেখবে। আর যতক্ষণ না এই প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে আমার সীতার কিচ্ছু হতে পারে না। ধরো কুশ! ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো! মারো দাদা! ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো! কুশ! মকরাসুরকে বধ করা অসম্ভব। আমি একজন ইক্ষ্বাকু বংশধর, সূর্যবংশীয় দশরথ পুত্র রাম আমার সকল সুকর্মকে একত্রিত করে, ধর্মকে একত্রিত করে এই প্রার্থনা করছি আমার সীতা এবং সন্তান যেন সুরক্ষিত থাকে। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। কেমন অসুর তুমি! দেখছো দাদা কেমন আমাদের মাতার পেছনে আশ্রয় নিয়েছে? ও শুধু মূর্খাসুর নয়, ভীত অসুর, ভীত অসুর। ঠিক বলেছ কুশ। আরে এর থেকে সাহসী তো ষণ্ড ছিল, কত সাহসের সঙ্গে যুদ্ধ করলো। আরে ওকে ধরা তো কত কঠিন হয়ে গেছিল। দাদা তুমি ওই ষণ্ডের কথা বাদ দাও, আমার তো ওর থেকেও বেশি বীর ওই কলসিগুলোকে মনে হয় যেগুলো আমরা বনে ভেঙেছিলাম। মূর্খ বালকেরা, আমার মতন মহান বীরকে মাটির পাত্রের সঙ্গে তুলনা করছো? ছাড়বো না, আমি ছাড়বো না তোমাদের। আমি শুনেছি জলের মধ্যে ওর শক্তি নাকি প্রবল হয়ে যায়। জলের ভেতরে যদি এমন শক্তি হয় তাহলে বাইরে বেরোলে ওর কি হবে? অহংকারী অবোধ বালকেরা, আর একটা কথা বললে তোমাদের প্রাণ নিয়ে নেবো আমি। আরে মকরাসুরের বীরত্ব তোমরা কি জানবে? ক্রোধ সংসারের আগে নিজের পতন ঘটায় মকরাসুর। বান জ্বালাও এবার দাদা। আরে এই দিব্যাস্ত্রর দিব্য মন্ত্র উনি আমাদের তো বলেই দেননি। হে নারায়ণ, আমি ওই বালকদের দৈবাস্ত্র তো দিলাম, কিন্তু তার মহামন্ত্র তো বলিনি।
এ কেমন অনর্থ করলাম আমি। যদি ওরা না ফিরে আসে তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ওদের ফিরতেই হবে, ওদের ফিরতেই হবে। দাদা আমি বলেছিলাম না উনি বৃদ্ধ, নিশ্চয়ই বলতে ভুলে গেছেন। তাহলে এখন বান চালানোর অভিনয় করো, ততক্ষণে আমরা একটা কিছু ভেবে নিই। অস্ত্র আছে কিন্তু মন্ত্র নেই, দারুণ ব্যাপার। নাও বান চালাও। এবার কি করি? কি করে বাঁচাবো মাথাকে? ঠিক আছে, আমি মেরে ফেলছি একে। বৃক্ষে মাত্র কয়েকটাই সবুজ পাতা আছে। মনে হচ্ছে লবকুশ মকরাসুরকে হারাতে পারবে না। আমি জলে প্রবেশ করে ওদের সহায়তা করব। শত্রুর সংহার শুধু অস্ত্র দ্বারা নয়, তার সঙ্গে বলা দিব্য মন্ত্রের দ্বারা হয়। তোমাদের পিতা কি তোমাদের এটুকু শেখাননি? মাতা! হে মাতা, আমার তপস্যা সমাপ্ত, আশীর্বাদ দিন। हो लव कुश बल अतुलित बड़े भाई धीर वीर লব, কুশ, মাতা! মাতা! मातु पिता सेवक सदा सुभाए राम सिया और प्रीति बढ़ाए पिता बिनु नित राम ही ध्यावे मातु सिया पर छत्र फरावे। বৃক্ষ আবার সবুজ হয়ে গেছে, তার মানে লবকুশ জয়ী হয়েছে। বনদেবী জয়! বনদেবী জয়! এবার তোমরা দুজন বলো, যখন তপস্যা করছিলাম কি কি হয়েছিল? আরে মাতা, ওই দাদা, কাহিনী শোনাতে দক্ষ আমি। এই সুযোগটা আমাকে দাও দাদা। ঠিক আছে, বলো বলো। আর এমনিতেও আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়েছি। আসলে হলোটা কি মাতা, তুমি ধ্যানমগ্ন হতেই অকস্মাৎ এক ভয়ঙ্কর সংকট এসে পড়ল। আর এমনিতেও তোমার পুত্ররা তো ভগবান বাল্মীকির শিষ্য, সংকট দেখলে ওরা ভয় পায় নাকি? আর তারপর দাদা দিব্য অস্ত্র চালালো। কিন্তু দাদা, তুমি তো দিব্য অস্ত্রের মন্ত্র জানতেই না,
তাহলে তুমি দিব্য অস্ত্র ব্যবহার করলে কি করে? যার নাম জপ করলে সব কার্য সম্পন্ন হয়ে যায়, যার ভক্তিতে পাথর জলে ভেসে থাকে, যার নামের মধ্যেই ত্রিলোক সমাহিত, সব তপস্যা সব জপ সমাহিত, যার নামের থেকে বড় না কোনো মন্ত্র না কোনো তন্ত্র, সেই শ্রীরাম নাম নিয়ে আমি এই দিব্যাস্ত্র নিক্ষেপ করেছি। অদ্ভুত দাদা, তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলে। শুনলে মাতা, এইভাবে রক্ষা করেছিল দাদা তোমাকে। আমি একা নই, আমরা দুজনে বাঁচিয়েছি তোমাকে। কথায় কথায় আমি তো তোমাকে সেই বৃদ্ধের কথা বলতেই ভুলে গেলাম, যিনি আমাদের ওই দিব্য অস্ত্র দিয়েছিলেন, যেটা ছাড়া মকরাসুরকে বধ করাই যেত না, যিনি মার্গদর্শন না করলে ওই মকরাসুরের ত্বক ভেদ করা অসম্ভব ছিল। কার কথা বলছো তোমরা? মিথিলা নরেশ মহারাজ জনক। উনি তো আমাদের সঙ্গেই আসতে চেয়েছিলেন, কিন্তু আমি বারণ করলাম। অনেক বৃদ্ধ হয়ে গেছেন তো, সেই জন্যে। কিন্তু এখনো নদীর তীরে তোমার জন্য অপেক্ষা করছেন উনি। উনি বললেন, যে মাতা তোমাদের মতো পুত্রদের জন্ম এবং শিক্ষা দিয়েছেন, তার সাথে দেখা না করে উনি কোথাও যাবেন না। তাড়াতাড়ি চলো মাতা, উনি এখনো আমাদের জন্য অপেক্ষা করছেন। মহারাজ জনক? হ্যাঁ মাতা, কিন্তু ওনার নাম শুনতেই তুমি এত চিন্তিত হয়ে গেলে কেন? মাতা, বিপদ কেটে গেছে, এবার চিন্তামুক্ত হয়ে আমাদের সঙ্গে চলো। সবাই তোমার অপেক্ষা করছে, আর ওই বৃদ্ধ ভদ্রলোকও। এসব কি হচ্ছে? মনে হয় সংকটের মেঘ এখনো কাটেনি। না পুত্র, এটা ধর্মের জয়ের হুঙ্কার। পাপের বিনাশের সঙ্গে পাপের সত্তারও তো বিনাশ হওয়া উচিত। কিন্তু মাতা, ভোলগু দেবী আগে আমাদের বেরোতে তো দিতেন। লব, কুশ, তোমরা কোন দিক থেকে এসেছিলে? চলো। ভূমি কাঁপছে। আর বাঁচবো না। না পুত্র, মৃত সে হয় যে নিজের সাহস হারায়। আমরা সম্পূর্ণ আশা নিয়ে এগিয়ে যাব। কোথায় গেল ওরা? এতক্ষণে তো ফিরে আসার কথা। আমার কিন্তু খুব ভয় করছে। যারা ধর্মের রক্ষা করে, অধর্ম তাদের হারাতে পারে না। ওরা চলে আসবে। লব, কুশ, আমার হাত ধরো। হাত তুমি আমার ধরো মাতা। এই বিপর্যয়ের মধ্যে আমার হাত ছেড়ে যেতে পারে, কিন্তু যদি তুমি আমার হাত ধরে থাকো তাহলে কখনো ছাড়বে না। মাতা, তুমি কুশের হাত ধরো আর আমি তোমার হাত ধরছি। আজ না মাতা পুত্রের হাত ছাড়বে আর না পুত্র মাতার হাত, কথা দিলাম। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। অধর্মের বিনাশ হয়েছে, এবার ধর্ম আর মর্যাদাকে আপনি রক্ষা করুন ভোলগু মাতা।
বনদেবী, লব, কুশ, কোথায় তোমরা? লব, কুশ, কুশ, লব, ওই অসুরের প্রাসাদ তো ধ্বংস হয়ে গেল। লব, কুশ আর বনদেবীর আবার কিছু? ওদের কিচ্ছু হবে না, ওরা ফিরে আসবে, অবশ্যই ফিরবে, সুরক্ষিতভাবে ফিরবে। রাত্রি হয়ে গেছে, মনে হচ্ছে ওদের খোঁজবার জন্য আমাদের সহায়তার দরকার হবে। আমি গ্রামবাসীদের নিয়ে আসছি। আমার সৈন্য যাবে আপনার সঙ্গে। সেনাপতি, কিছু সৈন্য নিয়ে যান এনার সঙ্গে। হে নারায়ণ, রক্ষা করুন। প্রভু, হনুমান, বলো কি হয়েছে? প্রভুকে কর্তব্য পালনে ব্যস্ত দেখে আমি চলে এলাম। বলুন কি সেবা করব? কর্তব্যের ভার থেকে মুক্ত হবারই চেষ্টা করছি হনুমান। ভরতকে অযোধ্যার রাজত্ব সঁপে দেব, তাই আমি অশ্বমেধ যজ্ঞের জন্য আমন্ত্রিত অতিথিদের সূচি পড়ছিলাম। কর্তব্য আর দায়িত্ব কেবল অজুহাত, সত্য তো কেবল একটাই। সেই কাল রাত্রির পরে আপনি কখনো নিশ্চিন্তে নিদ্রা যাননি প্রভু। হয়তো প্রতিটি রাত কেবল আমি জেগে কাটাইনি হনুমান। মহারাজ জনক, মাতা শীঘ্র চলো, মহারাজ জনক তোমার জন্য অপেক্ষা করছেন। কুশ, তুমি এখানে থেকেই মাতাকে রক্ষা করো, আমি মহারাজ জনককে এখানে নিয়ে আসছি। না, তার আর কোনো প্রয়োজন নেই লব। ভারতীয় দর্শন শাস্ত্রের সাংখ্য দর্শন বিদ্যালয়ের সর্বপ্রথম শিক্ষক ছিলেন ঋষি কপিল এবং ওনার শিষ্য ঋষি অসুরী। যে ক্ষমা এত সময় ধরে আমি নিজেকে দিতে পারিনি, আশা করছি হনুমান যে আমার সীতার মাতা পিতা আমাকে যেন সে ক্ষমা প্রদান করেন। প্রভু, মহারাজ জনক অত্যন্ত জ্ঞানী। আপনার সিদ্ধান্ত আর তার পিছনের কারণ মহারাজ অবশ্যই বুঝতে পারবেন। যাবার আগে মাতা সীতা ওনাকে বোঝানোর জন্য পত্র লিখেছিলেন। জানি হনুমান, সীতা বোঝানোর পর হয়তো ওনারা বুঝেছেন, কিন্তু সংসারে এমন কোনো মানুষ নেই যে জীবনে পৌত্র সুখ থেকে বঞ্চিত হয়ে কষ্ট পাবে না। খুব আনন্দ হয়েছে, কি ভালো যাত্রা ছিল। মনে হচ্ছিল ফল্গু দেবী নিজের কোলে তুলে সস্নেহে দোলনায় দোলাচ্ছেন। ধর্মের পথে অনেক কঠিন বাধার সঙ্গে সুকর্মের সুফলও থাকে পুত্র। মাতা শীঘ্র চলো, মহারাজ জনক তোমার জন্য অপেক্ষা করছেন। তাতে কি হয়েছে, ভক্তকে ভগবানের জন্য প্রতীক্ষা করতে হয়। বনদেবী উনি, এত সহজে দেখা পাওয়া যায় নাকি? কি মাতা? চলো মাতা। না, রথ কেন থামালে সারথি? এই যজ্ঞ কিসের সুমন্ত্র? আপনার ভাই পিতৃযজ্ঞ করছেন। হঠাৎ এই পিতৃযজ্ঞ কেন?
আমি বলতে চাইছি যে ফুলগুমাতা আমাদের এত সহায়তা করলেন, আমাদের রক্ষা করলেন, তাই আমি ওনার দর্শন করে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ঠিকই বলেছ। ঠিক আছে কুশ, তুমি এখানে থেকেই মাতাকে রক্ষা করো। আমি মহারাজ জনককে এখানে নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই লব। কিসের প্রয়োজন নেই? মহারাজকে এখানে আনার? তোমাদের এখানে থাকার। তোমরা দুজন যাও। আর এমনিতেও এখন তো আর এখানে কোনো অসুরেরও ভয় নেই। আমি একটু একা পুজো করতে চাই। যথা আজ্ঞা মাতা। শোনো, মিথিলা নরেশের সঙ্গে এইভাবে দেখা করবে? নিজের কেশ অন্তত ঠিক করে নাও। দেখো এবার কত সুন্দর দেখাচ্ছে। আর হ্যাঁ, মনে থাকে জানো, মহারাজ জনক আমার পিতার সমান, তাই ওনাকে স্বাগত জানাতে যেন কোনো ত্রুটি না হয়। বুঝেছো তোমরা? বুঝতে পেরেছো লাভ দাদা? সম্মানের সাথে কথা বলো। এটা লবের জন্য নয়, এই নির্দেশ তোমার জন্য ছিল দুষ্টু। বুঝেছি। এ কেমন পরিস্থিতি এলো মহাদেব? তাড়াতাড়ি লবকুশ পিতাকে এখানে নিয়ে আসবে। আর যদি উনি আমাকে এখানে এইভাবে দেখে নেন তাহলে না, যতক্ষণ না আমার পুত্ররা তাদের পরিচয় আর অযোধ্যায় ওদের প্রাপ্য সম্মান পাচ্ছে, ততক্ষণ আমি আমার সত্য কাউকে বলতে পারবো না, কাউকে না।